সো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা টিটিআইডিসি এসজেড টু এক্সামের প্রিপারেশন করছো, আশা করছি যে তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে। তোমাদের হাতে কিন্তু আর বেশি টাইম নেই, প্রায় 1 মাসের মতো টাইম আছে। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন ভালোভাবে কন্টিনিউ রাখো। তো আজকে আমরা এই ভিডিওটাতে তোমাদের যে সিলেবাসে ইন্ডিয়ান হিস্ট্রি সাবজেক্টটা আছে, ওই ইন্ডিয়ান হিস্ট্রি সাবজেক্টটা থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু টপিকস আমরা দেব। এই যেই টপিকগুলা তোমাদের প্রিভিয়াস যত এক্সাম আছে সেই সব এক্সামগুলিতে যে মোস্ট রিপিটেড টপিক ছিল, মোস্ট ফেভারিট বা মোস্ট রিপিটেড টপিক ছিল এক্সামিনারদের, তো সেই মোস্ট রিপিটেড টপিকসগুলোই কিন্তু আজকে আমরা এই ভিডিওটাতে কভার করেছি। তো আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির যে 3টা পার্ট আছে, সেই তিনোটা পার্ট থেকে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমরা এই ভিডিওটাতে সুন্দরভাবে আমরা সিরিয়াল ওয়াইজ নিয়ে এসেছি। তোমরা যদি চাও যে টপিকসগুলো নোট করে রাখতে, অবশ্যই কিন্তু এগুলি নোট করে রাখতে পারো। আর এই হিস্ট্রি টপিকগুলো আজকে আমরা যে টপিকগুলো দেবো, এই টপিকগুলি শুধু তোমাদের টিটিআইডিসি এসজি টু এক্সামের জন্য না, তোমরা যারা আপকামিং তোমরা C3 প্রিলিমস দেবে বা বিভিন্ন সেন্ট্রাল এক্সামই দাও না কেন, তো তো এই টপিকসগুলো কিন্তু সব যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। আর আমরা কিন্তু এই এক্সামের জন্য, মানে তোমাদের টিটিআইডিসি এসজি টু এক্সামের জন্য একটা সেপারেট এই ইউটিউব চ্যানেলে একটা সেপারেট প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। তোমরা চাইলে ওই প্লেলিস্টটা ভিজিট করে যে আমাদের প্রিভিয়াস ক্লাসেসগুলি হয়েছিল সেই ক্লাসেসগুলিও তোমরা অ্যাটেন্ড করতে পারো। তো আমরা একটা গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা টিটিআইডিসি এসজি টু এক্সামের জন্য 3টা নোট আমাদের কাছে আছে। একটা হলো ফিসক্যাল পলিসি, ওকে, একটা হলো ফিসক্যাল পলিসি, একটা হলো 6 শিডিউল, একটা হলো টিটিআইডিসি জিকে। ঠিক আছে, এই 3টা টপিকের উপর কমপ্লিট নোটস আমাদের কাছে আছে। আমরা প্রিভিয়াস ভিডিওতে এই নোটসগুলির উপর একটা ডেমো ভিডিও আমরা রেডি করেছি, যে নোটসের কোয়ালিটি, কন্টেন্ট কীরকম টাইপ, কীরকম আমরা ইনক্লুড করেছি সবগুলি, আমরা সবগুলি ডিটেল কিন্তু প্রিভিয়াস ভিডিওটাতে, এই ভিডিওটার একটা ভিডিও আগে কিন্তু ওই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম। তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, ওখানে আমরা কমপ্লিট ডিটেল বলে দিয়েছি যে আমাদের এই নোটস 3টা নোটসের মধ্যে কী কী ইনক্লুড করা আছে। ঠিক আছে, তো আবারও যদি শর্টে বলে দিই যে ফিসক্যাল পলিসি, 6 শিডিউল, টিটিআইডিসি জিকে, আমাদের কাছে কমপ্লিট এই 3টা টপিকের উপর নোটস আছে। ঠিক আছে, প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ পার্টগুলি আমরা ইনক্লুড করেছি, তারপর এই টপিকগুলোর ওপর যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো হয় আমরা সবগুলি কোশ্চেন্স কিন্তু ইনক্লুড করেছি। ঠিক আছে, তো তোমরা চাইলে অবশ্যই নোটগুলি নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো, যেহেতু এই নোটগুলি কিন্তু, এই টপিকগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের সিলেবাসে কিন্তু স্পেশালি মেনশন করা আছে, তাই আমরা এই 3টা টপিকের উপর স্পেশালি জোর দিয়ে আমরা নোটগুলি ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো এই 3টা নোটের প্রাইস হলো 190 রুপিস। যদি কারোর লাগে তো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9362059952। তো নোটসগুলির স্ক্রিনশট যদি আমরা দেখাই, তো এটা হলো ফিসক্যাল পলিসি। ঠিক আছে, প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ পার্টটা কভার করেছি। ঠিক আছে, এটা কিন্তু একটা মাত্র আমার 3টা পেজের স্ক্রিনশট। ঠিক আছে, প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ পার্টটা কভার করেছি, তারপর যেইগুলির উপর যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো হয়, মোর দেন 90 কোশ্চেন্স আছে ফিসক্যাল পলিসির উপর। ঠিক আছে, প্রথমে ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ, তারপর ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার বেস্ট মোর দেন 90+ কোশ্চেন্স ফিসক্যাল পলিসির উপর আমাদের নোটসের মধ্যে ইনক্লুড আছে। ওকে, তারপর যদি বলি 6 শিডিউল, প্রথমে ডেসক্রিপটিভ পার্ট। ঠিক আছে, উইথ ইম্পর্টেন্ট ম্যাপস, ইম্পর্টেন্ট পিকচার্স, যেগুলি যাতে তোমাদের বুঝে মনে রাখতে সুবিধা হয়, তো আমরা কিন্তু সেরকমভাবে কিন্তু আমাদের এই নোটটা রেডি করেছি। ঠিক আছে, তারপর ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলি এক্সাম ওরিয়েন্টেড। তারপর যদি বলি এটা হলো টিটিআইডিসি জিকে। ঠিক আছে, মোর দেন 120+ ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে টিটিআইডিসি জিকের উপর। প্রথমে কিন্তু ডেসক্রিপটিভ পার্ট তো আছেই, হ্যাঁ, তারপর মোর দেন 120+ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। 190 রুপিস এই 3টা নোটের কম্বাইন প্রাইস। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। তো আমরা যদি এখন হিস্ট্রির কথা বলি, তো হিস্ট্রিতে কিন্তু টোটাল 3টা পার্ট আছে। একটা হলো এনশিয়েন্ট হিস্ট্রি, একটা হলো মেডিয়েভাল হিস্ট্রি, আর একটা হলো মডার্ন হিস্ট্রি। তো আজকে আমরা যে হিস্ট্রির যে ইম্পর্টেন্ট টপিকসগুলোর কথা বলবো, এটা শুধু তোমাদের টিটিআইডিসি এক্সামের জন্য না, তোমরা যে কোনো এক্সামই দাও না কেন, যেই এক্সামে হিস্ট্রি থাকবে, তো এই টপিকগুলি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এখন যে কোনো এক্সাম হোক না কেন, হোক এটা টিপিএসসি, হোক এটা এসএসসি, হোক রেলওয়ে, হোক ব্যাঙ্কিং, তো সবগুলো এক্সাম থেকে যে টপ মোস্ট রিপিটেড যে টপিকসগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকস যেগুলি থেকে হিস্ট্রি আসলে এই টপিকগুলি থেকে কোশ্চেন আসেই। তো আজকে আমরা এই ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে,
তো তোমরা যারা এসজি2 এক্সামের টিটিএডিসির এই এক্সামটার যারা হিস্ট্রি পড়ছো, তোমরা কিন্তু প্রথমে এই টপিকগুলি যাতে তোমাদের কভার করা থাকে, ওকে, তারপর তোমরা এক্সট্রা চাইলে এক্সট্রা করতে পারো, ঠিক আছে। তো প্রথমে কিন্তু এই এখন যে আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো বলবো, এই টপিকগুলি কিন্তু অবশ্যই যাতে তোমাদের কভার করা থাকে, ঠিক আছে। তো হিস্ট্রি সিলেবাসটা যেহেতু ভাস্ট, তার মধ্যে এই 3টা পার্টের মধ্যে আমাকে যদি বলো যে কোন পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো আমি বলবো যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো মডার্ন হিস্ট্রি, ঠিক আছে। তো সেই ইম্পর্টেন্ট টপিকটা হলো মডার্ন হিস্ট্রি। প্রথমে কিন্তু যারা একদম পড়ুনি, তো প্রথমে কিন্তু মডার্ন হিস্ট্রিটা অবশ্যই কমপ্লিট করবে, ঠিক আছে। তারপর যদি পারো তো বাকি 2টা পার্টও কমপ্লিট করবে, ঠিক আছে। কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু 3টা পার্টই, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই মডার্ন হিস্ট্রিটা, ঠিক আছে। তো চলো এখন আমরা একটা পার্টের আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলি নিয়ে আলোচনা করি, ঠিক আছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ইম্পর্টেন্ট টপিকসগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে। তোমরা কিন্তু শুধু এই এক্সামই না, আর যে বাকি যে আপকামিং এক্সাম আছে যেটাতে হিস্ট্রি আছে, তো সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু এই টপিকসগুলো খুবই কাজে লাগবে, ওকে। তো প্রথমে আমরা দেখি যে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে। হিস্ট্রির যে প্রথম পার্ট আছে এনশিয়েন্ট হিস্ট্রি, এই এনশিয়েন্ট হিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকসগুলো হলো এইগুলি, ঠিক আছে। তো তোমরা চাইলে কোশ্চেনগুলি, আর কোশ্চেন না, এই টপিকগুলি কিন্তু অবশ্যই নোট করে রাখতে পারো, ওকে। তো প্রথম যে টপিকটা হলো সেটা হলো এনশিয়েন্ট হিস্ট্রির ইন্ডাস ভ্যালি, ঠিক আছে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সেকেন্ড হলো বেদিক এজ, ঠিক আছে। থার্ড হলো জৈনিজম। ফোর্থ হলো বুদ্ধিজম। ফিফথ মহাজানাপাদাস। সিক্সথ মৌর্য ডাইনেস্টি। সেভেন্থ গুপ্তা ডাইনেস্টি। এইথ বার্ধানা ডাইনেস্টি এবং নাইনথ চোলা ডাইনেস্টি, ঠিক আছে। এইগুলি হলো হিস্ট্রির যে প্রথম পার্ট এনশিয়েন্ট হিস্ট্রি, এই এনশিয়েন্ট হিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকগুলো এটা, ঠিক আছে। তো এই টপিকগুলো কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রি যদি পড়ো তো এই প্রথমে কিন্তু এই টপিকগুলি অবশ্যই কভার করবে, ওকে। কারণ এগুলি হলো এনশিয়েন্ট হিস্ট্রির যে মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড টপিকস, ঠিক আছে। যে কোনো এক্সামই হোক না কেন, এই এনশিয়েন্ট হিস্ট্রি কিন্তু এগুলি মোস্ট রিপিটেড টপিকস, ওকে। তো তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এই টপিকগুলি নোট করে রাখতে পারো। তো চলো এখন দেখি আমরা। তো হিস্ট্রির যে সেকেন্ড পার্ট সেটা হলো আমাদের মেডাইভেল হিস্ট্রি। তো মেডাইভেল হিস্ট্রি থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের অবশ্যই কভার করা দরকার প্রথমে, সেগুলি হলো এখানে যে আমরা স্ক্রিনে মেনশন করা আছে, ঠিক আছে। এগুলি হলো সেই ইম্পর্টেন্ট টপিকসগুলো। তোমরা কিন্তু ফার্স্টে এই টপিকগুলি মেডাইভেল হিস্ট্রি যদি পড়ে থাকো, এই টপিকগুলি কিন্তু ফার্স্টে অবশ্যই কমপ্লিট করবে। আর মেডাইভেল হিস্ট্রি থেকে যদি কোনো কোশ্চেন আসে, এটা টিটিএডিসি এক্সাম হোক বা অন্য কোনো এক্সাম হোক, তো এই টপিকগুলোতে কিন্তু তোমাদের মোর দেন 95 to 98% কোশ্চেনগুলি কিন্তু এই টপিকসগুলো থেকে আসবে, ঠিক আছে। কারণ মেডাইভেল হিস্ট্রি থেকে কিন্তু মোস্ট যে ইম্পর্টেন্ট টপিকসগুলো সেগুলি কিন্তু এইগুলি, ওকে। তোমরা কিন্তু ফার্স্টে এই টপিকগুলো যাতে অবশ্যই কমপ্লিট করা থাকে। তো আমরা যদি টপিকগুলি বলি, তো ফার্স্টে আছে ফরেন ইনভেজিশন, ওকে। ফার্স্ট টপিকটা হলো ফরেন ইনভেজিশন। সেকেন্ড টপিকটা হলো দিল্লি সালতানাত, ওকে। থার্ড টপিকটা হলো স্লেভ ডাইনেস্টি। ফোর্থ টপিকটা হলো খিলজি ডাইনেস্টি। ফিফথ হলো তুগলক ডাইনেস্টি। নেক্সট হলো সাইড ডাইনেস্টি। সেভেন্থ টপিকটা হলো লোধি ডাইনেস্টি। 8 নাম্বার টপিকটা হলো মুঘল পিরিয়ড। নেক্সট হলো বাবার। 11 নাম্বার টপিকটা হলো হুমায়ুন অ্যান্ড শের শাহ সুরি, ওকে। এরপরে হলো আকবর, জাহাঙ্গীর, এরপর হলো শাহজাহান, ঔরঙ্গজেব, শিখ গুরু, যে ইম্পর্টেন্ট 10টা শিখ গুরু আছে, ঠিক আছে। তারপরে হলো মারাঠা এম্পায়ার, বিজয়নগর এম্পায়ার অ্যান্ড ওয়ার্স, ঠিক আছে। মেডাইভেল হিস্ট্রিতে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলি ছিল, এই ওয়ার্ডসগুলি ডেট, টাইমলাইন, এগুলি কিন্তু অবশ্যই তোমরা এক্সামের আগে দেখেছো, ঠিক আছে। তো এই পার্টটা কিন্তু তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখো, আর যদি খাতা কলম সামনে থাকে তো অবশ্যই কিন্তু এই টপিকগুলি নোট করে রাখো, ঠিক আছে। মেডাইভেল হিস্ট্রি থেকে যদি কোনো কোশ্চেন আসে এই টপিকগুলো থেকে কিন্তু থাকবে, ওকে। এর বাইরে কিন্তু একটা কোশ্চেন আসবে না যদি মেডাইভেল হিস্ট্রির কথা বলি। আর নেক্সট যে হিস্ট্রির যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা হলো আমাদের হিস্ট্রি 3 নাম্বার পার্ট, এটা হলো মডার্ন হিস্ট্রি, ঠিক আছে। মডার্ন হিস্ট্রির মধ্যে এইগুলি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলি হলো এগুলি। তার মধ্যে যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এটা হলো গান্ধিয়ারা, ঠিক আছে। ফার্স্টে কিন্তু গান্ধিয়ারাটা অবশ্যই কমপ্লিট করবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো গান্ধিয়ারা। তোমাদের আবার টিটিআইডিসি এক্সামের মধ্যে কিন্তু গান্ধিয়ারা থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে, ঠিক আছে। এগুলি হলো যে তোমাদের মডার্ন হিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকস। তো আমরা যদি বলি যে ফার্স্ট কী আছে, ফার্স্ট টপিকটা হলো দ্য রিভোল্ট অফ 1857, যে 1857 যে ক্রান্তি হয়েছিল এটা। তারপর গভর্নর্স অ্যান্ড ভাইসরয়, ঠিক আছে। ব্রিটিশ সময়কালে যে ভাইসরয় ছিল
কার টাইমলাইনে কে ভাইসরয় ছিল এগুলি তোমরা পড়বে। তারপর ব্রিটিশ অ্যাক্টস, ঠিক আছে, ব্রিটিশরা বিভিন্ন অ্যাক্টস লাগু করেছিল, অ্যাক্টস অ্যান্ড পলিসিস, ঠিক আছে। তারপর তারপর পার্টিশন অফ বেঙ্গল, 1905 যে পার্টিশন হয়েছিল এটা, গান্ধিয়ারা তো অবশ্যই পড়বে। তারপর তোমাদের তারপর আসে যে তোমাদের ব্রিটিশ রুলস। তারপর হলো দ্য রিভলিউশনারিস। নেক্সট টপিকটা হলো স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। তারপর হলো সোশিও রিজিওনাল রিফর্মস, ঠিক আছে। তারপর হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটাও একটু ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। তারপর হলো মুসলিম লীগ। তো তোমরা যদি যে মডার্ন হিস্ট্রির মধ্যে কিন্তু এই টপিকগুলি অবশ্যই কভার করবে, ঠিক আছে। এই টপিকগুলির থেকে মোর দেন 85% কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই টপিকগুলি কিন্তু অবশ্যই তোমরা পড়ে যেও, ঠিক আছে। তো তোমরা যদি এই টপিকগুলি কমপ্লিট করতে পারো তো তোমরা ধরে নিতে পারো যে তোমাদের TTIDC প্লাস যে অন্যান্য এক্সামে যে হিস্ট্রি আসে তার মধ্যে কিন্তু মোর দেন 90% পার্ট তোমরা কভার করে ফেলেছো, যদি তোমরা একবার এই টপিকগুলি কমপ্লিট করে ফেলো।